শুভ সকাল বন্ধুরা। এখন রাত কি দিন কি বলবো আমি বুঝতে পারছি না, কারণ এখন কিন্তু 2টো বাজে। আমরা 2টোর সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিছুক্ষণ আসতে আসতে কিন্তু এখন সকালটা হওয়া শুরু হয়েছে। সকাল 3টেও বেজে গেছে। গাড়ির মধ্যে এত বেশি আনন্দ হচ্ছিল, আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাচ্ছি, যেটা অনেক দিনের শখ ছিল গাড়িতে করে ঘুরতে যাব। অবশেষে সেটা হলো। আর ঈশা দেখো ঘুমিয়ে আছে, ওর পাপা তো গাড়ি চালাচ্ছিল, সিমরান কিন্তু পেছনের সিটে বসেছে, আর তার পাশে সিমরানের একটা ফ্রেন্ড, আর তার পেছনে হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা। তো যাই হোক, আমরা দীঘা গেট এখন অতিক্রম করছি, আমরা ঢুকে পড়েছি দীঘার মধ্যে। এত বেশি আনন্দ লাগছিল কি বলবো, একদমই কিন্তু সময় লাগেনি এইবার আমাদের দীঘা পৌঁছাতে। প্রত্যেকবার জানো তো বাসে কিংবা ট্রেনে করে আসি, এত বেশি কষ্ট হয়, এত সময় পুরো মনে হয় কি বলবো জীবনটা বেরিয়ে আসছে, প্রচুর সময় লাগে। আর দেখো আমাদের নতুন সংসার পাতিয়েছি, নতুন গ্যাস, নতুন সব কিছু। এখানে রান্নার বন্দোবস্ত করা হচ্ছে। আমার হামানদিস্তাটা বাড়ি থেকে এনেছি, এখানে আমরা সবাই মিলে হাতে হাতে গুছিয়ে কিন্তু রান্না শুরু করেছি। তবে আজ রান্না করছে আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড আছে সে। তো যাই হোক, ছেলেরাই আজ রান্না করবে, মেয়েদের কাজ শুধু গুছিয়ে দেওয়া। এখানে নিয়েছি পেঁয়াজ, আদা রসুন বাটা। পেঁয়াজটা আমি কেটেছি, আদা রসুনটা আমি বেটে দিয়েছি। এদিকে আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড ছিল বন্ধু, সে দেখো ডিমগুলো সুন্দর করে সিদ্ধ করে ভাজা করে নিচ্ছে। ওদিকে তার ওয়াইফ কিন্তু সমস্ত যে সবজি টবজিগুলো কাটাকুটির থাকে সেগুলো কেটে দিচ্ছে। তো যাই হোক, রান্না করছে আজ অন্য একটা মানুষ, তার হাতে রান্না খাবো, একটু আলাদা রকম হবে, খেতে কিন্তু ভালো লাগবে। সকাল সকাল কি করব বলো, আমরা তো 7টার সময় পৌঁছেই গেছি। তো ওই কারণে সকাল সকাল ডিম আলুই বসিয়ে দেওয়া হলো। আর সব কিছু আমরা বাড়ি থেকেই এনেছি, শুধু ডিমের ট্রেটা আনবো না সেটাই ভুলে গেছিলাম। এখানে পাশের দোকানে প্রচুর দাম বলছিল। তো আমাদের বাড়িতে যেহেতু ওখানে 6 টাকা করে ডিম পাওয়া যায়, আর এখানে শুনছিলাম 10 টাকা করে পিস, তো তবুও করার কিছু নেই, এসে যখন পড়েছি নিতেই হলো। তো রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এখন ঠিক 12টার সময় আমরা স্নান সারতে যাচ্ছি। প্রথমে সমুদ্রেই যাব স্নান করতে, কারণ দেখো সমুদ্রের পাশে থাকা মানে কিন্তু এক বিন্দু ভালো লাগে না ঘরে থাকতে। মনে হয় যেন হয় সমুদ্রের ধারে এসে এই সুন্দর হাওয়ায় বসে থাকি। এত দোকান পাশারি, এত কিছু বলে বোঝানো যাবে না। আর রাতে তো পুরো এখানে মনে হয় যেন পা দেওয়ার জায়গা থাকে না। শুধু এই জায়গা বলে না, এরকম বিঘা কি বিঘা এরিয়া জুড়ে কিন্তু প্রচুর দোকান। একমাত্র এই জায়গাটা দেখছি একটু ফাঁকা আছে, আর সমস্ত জায়গায় প্রচুর গ্যাপ জাম। তো এই কারণেই ফাঁকা দিক থেকে আমরা আসলাম। তো দেখো এখানে এখন সবাই গা ধুতেও কিন্তু নেমে পড়েছে অনেক সকাল সকাল। আর এতক্ষণ জোয়ার ছিল, অনেক ওপর পর্যন্ত পানি উঠছিল এই সকল পাথরের ওপরে। এখন যেহেতু একটু ভাটা পড়েছে, ওই কারণে পানিগুলো নেমে গেছে। আর এই চরের ওপর দিয়ে ঘোড়া চলে বেড়াচ্ছে, তারপরে বিভিন্ন দোকান বসেছে, প্রচুর ভালো লাগে জানো তো। দীঘায় আসলে আসার দিনটা যে কত বেশি ভালো লাগে, আর যাওয়ার দিনটা একদম মন খারাপ হয়ে যায়। তো আমাদের টিম আমরা এখন সবাই নেমে পড়ছি গা ধোবো বলে। জুতো রাখার একটা জায়গার প্রয়োজন। আমি ভাবছিলাম ওপরে রাখি, হাজব্যান্ড বললো ওপরে রাখতে হবে না, চলো নিচেই রাখবো, যেহেতু এখন আস্তে আস্তে ভাটা পড়ে যাচ্ছে নিচেই রাখবো। আর এখানে যে এক্ষুনি পানি ছিল 10 মিনিট আগে, কেউ কি বলে বুঝতে পারবে? তো দেখো পুরো শুকনো শুকনো হয়ে গেছে, আর বিকাল হলে তো একদম পুরো শুকিয়ে যাবে। তো এই যে ঘোড়ার ওপরে চড়ে সবাই কিন্তু ফটো তুলছে। আমরা যেহেতু অনেকবার এসেছি, এখান থেকে 3-4 মাস আগেও এসেছিলাম, অনেক ফটোশ্যুট হয়েছে, ওই কারণে এইবার কোনো ফটোই তুলবো না। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি, এইগুলোই আর কি শেয়ার করব। তো এই যে জুতো রাখার জায়গা খুঁজে পেলাম, তো এখানটাই এখন জুতো রাখছি। আর আমার মেয়ে ঈশা তো 1 সেকেন্ড দাঁড়াতে চাইছে না, আর কখন নামবে কখন নামবে। সব থেকে বেশি আনন্দ করেছে এবার ঈশা। দেখো আগে যে কবার এনেছি তখন কিন্তু একটু ছোট ছিল, এবার যেহেতু 4 বছর হতে যাচ্ছে, তো হাজব্যান্ড আর আমি এক্ষুনি নামবো। ঈশা কিন্তু অলরেডি পানির ধারে চলে গেছে। তো অনেক বেশি আনন্দ লাগছিল, এই জায়গাটা দেখলেই পুরো আমার মন শান্তি হয়ে যায়। সব থেকে যদি বলো পাহাড় কিংবা সমুদ্র, আমি সবসময় বলবো আমার সমুদ্রের ধারই বেশি ভালো লাগে। তো হাজব্যান্ডের হাতে অনেক কিছু ছিল, ঈশার পানির বোতল, এটা ওটা অনেক জিনিসপত্র ছিল। জামা প্যান্ট নিয়ে এসেছি, এখান থেকে উঠলে একটা শুকনো জামা প্যান্ট পরিয়ে দেব। তো ঢেউগুলো যখন আসছে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে।
এইবার দীঘায় আসতে আমাদের একদমই সময় লাগেনি, 4-5 ঘন্টাও লাগেনি। তো এতটা বেশি অ্যাক্টিভ ছিলাম যেহেতু গাড়ির ভিতরে অনেক বড় জায়গা ছিল, হাত পা ছড়িয়ে শুয়ে বসে আসতে পেরেছি, ওই কারণে আর কি। অন্যান্যবার যখন বাসে ট্রেনে আসি এতটাই ক্লান্ত হয়ে যায় যে সেই যে আসি সকালবেলা অন্তত 1-2 বেলা শুয়ে তারপর থেকেই বাইরে বেরাই। এবারে সেটা হলো না, এসেই মাত্র রান্না খাওয়া কমপ্লিট করে বাসন কোসন পরিষ্কার করে নেমে পড়েছিলাম। আমরা সেই যে নেমেছিলাম 12টার সময়, আর ঈশা উঠে গেছিলো তাড়াতাড়ি, ও ওপরে বসে বসে বালির ওপরে খেলছিল, আর আমরা উঠেছিলাম প্রায় 3টে 3:30টার সময়। তো ঘরে এসছি, দেখো বাচ্চারা সবাই ড্রেস চেঞ্জ করেছে, ঈশাকে এখন সবাই মিলে সাজিয়ে দিচ্ছে। তো সিমরান আছে, আর এখানে আছে আমার হাজব্যান্ডের যে বন্ধু তার ছেলে। তো যাই হোক, সবাই মিলে বাচ্চারা অনেক বেশি আনন্দ করেছিল। ওদের আনন্দের কথা কি বলবো, আমার মেয়ে যে কতগুলো শামুক কুড়িয়েছে তার ঠিক নেই। এটা হচ্ছে সিমরানের বক্স আর ঈশার, ওরা দুজন মিলে এখন সাজুগুজু করছে, ঈশাকে বউ বানিয়ে দিচ্ছে। তো সবাই বাচ্চা কাচ্চা খিদেও পেয়েছে এখন, যেহেতু সেই সকালে নামা হয়েছে, এখনও পর্যন্ত কিছু খাইনি। আমরা এবার খাওয়া দাওয়া কমপ্লিট করব, একটুখানি ঘুমিয়ে নিয়ে তারপরে আবার 5টা-6টার দিকে ঘুরতে বেরোবো। রুমটাও ছিল অনেকখানি বড়, ডবল বেডের রুম ছিল। তো যেহেতু আমরা 2টো ফ্যামিলি ছিলাম, ডবল বেডের অবশ্যই প্রয়োজন ছিল। একটা বাথরুম ছিল, আর রান্নার জায়গা দিয়েছিল অনেকখানি বড়, 2টো রান্নাঘর ছিল, একটা রান্নার বড় জায়গা। তো সেখানে অনেক কটা ফ্যামিলি ছিল, সবাই কিন্তু আমরা রান্নাবান্না করছিলাম। তো এখন হাজব্যান্ড একটু শুয়েছে, আর বিকালে দেখি তোমাদেরকে দেখাবো আমরা কেমন হোটেলে ছিলাম। আমাদের হোটেলের নাম হচ্ছে মেরিনা। হোটেলটা অনেকটা বড় ছিল, প্রচুর মানুষ ছিল, আর একটা ঘরে 2টো করে বেড দেওয়া ছিল, জায়গাও বেশ অনেকটাই ছিল। তো চলো, বিকালবেলা আসছে, একটুখানি ঘুমিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এই যে বেরাচ্ছে, এখন গুছিয়ে যাচ্ছি। হাজব্যান্ডও গুছিয়ে নিয়েছে। তো হাজব্যান্ড বলছিল ফোনটা আমার কাছে দাও, আমি ঠিক করে ভিডিও করে দেব। তো যাই হোক, বেরাবো যখন তখন ফোনটা হাজব্যান্ডের কাছেই দিয়ে দেব। এখন এই যে এই ড্রেসটা পরেছি, এটা নিয়েছিলাম বছর 2 মতো আগে ঈদের সময়। এই যে হোটেলটা, এটাই আমরা আছি, অনেক বড় হোটেল আর অনেক বেশি সুন্দর ছিল। এখানে পার ডে 2200 টাকা করে ভাড়া ছিল আমাদের। তো অনেকটা কম টাকায় ভাড়াটা পেয়েছি, কারণ অন্য হোটেলে আরও রেট বেশি বলছিল, সেখানকার তুলনায় এখানে অনেক কম হয়েছে। সবথেকে বড় কথা ছিল বাসন হাঁড়ি মাজার অনেকগুলো স্পট ছিল, যেখানে হাঁড়িকুড়ি মাজার কোনো রকম অসুবিধাই নেই। গা ধোয়ার জায়গা ছিল মিনিমাম 4 থেকে 5টা জায়গা। তো একদম সুন্দর সেফটি জায়গা ছিল, খুব একটা প্রবলেম হয়নি এখানে। এখন বেরিয়ে পড়বো, গাড়ি বার করছে হাজব্যান্ড। তো এত বেশি গাড়ির চাপ এখানে, হোটেলের সামনে যেহেতু আমাদের গাড়িটা রাখা হয়েছে, এখান থেকে বার করে নেব। আর গাড়ি রাখার জন্য খুব সুন্দর একটা জায়গাও দিয়েছিল, আমাদের আলাদা করে কোনো পার্কিং চার্জ কিন্তু লাগেনি। তো যাই হোক, সবাই উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি। সামনে এই জায়গাটা বসতে আমি অনেক ভালোবাসি, কারণ আমাদের এই সিটটা পুরো শুয়েও দেওয়া যায়, ঘুমিয়েও কিন্তু সিটটার ওপরে করে আসা যায়। তো এই যে বাজার ঘাটগুলো সবে শুরু হলো, এখানে যে কত দোকান, কত বাজার, কত রেস্টুরেন্ট তার ঠিক নেই। রেস্টুরেন্টগুলো দেখলেই পুরো চোখ ঘুরে যায়। এবার আর আমি তেমন কিছু ভাবছি কিনবো না, কারণ দেখো যে জায়গায় বারবার আসছি ঘন 2-3 মাস অন্তর, আমার মনে হয় না খুব বেশি জিনিস এখান থেকে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। যতটুকু আর কি ভালো লাগে, কি দেখা যাচ্ছে আমার মা আছে, ননদ আছে, ভাই আছে, এদের জন্য টুকিটাকি কিছু নেব। আর এই হচ্ছে দীঘার সেই মন্দির, এত বেশি লাইটিং, এত সাজসজ্জা, দেখলেই পুরো চোখ দাঁড়িয়ে যাবে। তো যাই হোক, ভিতরে ঢুকিয়ে তোমাদের কালকের ভিডিওতে টোটাল দেখাবো। আজ আমরা আর এই মন্দিরটার ভিতরে ঢুকবো না, কাল যখন ঢুকবো এর ভিতরে, যেহেতু এটা একদম নতুন তৈরি হয়েছে, একদম নতুন মডেল, নতুন সব কিছু, নতুন জায়গা, আর ওর ভিতরটা পুরো ঘুরলে মনে হবে কোনো একটা পার্কের মতো বানানো হয়েছে। তো সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করব, আশপাশটা কেমন করেছে। এখন চলে এসেছি মোহনায় সন্ধ্যাবেলা। হ্যাঁ গো, সন্ধ্যাবেলা এসেছি, সবাই সকালে আসে, প্রচুর মাছ ওঠে এখানে, আমরা এসেছি সন্ধ্যাবেলায়। নোনা মাছ কেনার প্রচুর শখ, তো সেই কারণে নোনা মাছ দেখতে আসলাম। এখান থেকে আমি এরকম ছোট একটা মাছ নিয়েছি, আর নিয়েছি এইবার আর একটা কি মাছ বলে ওটা, চাপিলা মাছ হয়তো, ওই মাছ নিয়েছি, কিছুটা শুটকি, কারণ শুটকি মাছের ভর্তা আমার প্রচুর ভালো লাগে, আর বিশেষ করে বেগুনে দিয়ে চচ্চড়ি খেতে তো আরও বেশি ভালো লাগে। প্রচুর শুটকি মাছের দোকান ছিল, এখান থেকে ভাবছিলাম সব কটার থেকে 200-300 গ্রাম করে নিয়ে যায়।
এত বেশি দাম বলে না যে জিনিসপত্রে হাত দেওয়ার মতো নেই। আগেরবার যখন এসেছিলাম ওই যে লম্বা লম্বা যেগুলো দেখা যাচ্ছে ওগুলো লোটে শুটকি, এখানে ইলিশের শুটকি আর বিভিন্ন রকম মাছের আছে, প্রচুর মাছের আইটেম। চিংড়ি মাছ প্রায় 8 থেকে 10 রকমের আছে। তো যাই হোক, মরুলো মাছ আছে। এখান থেকে আমরা শুটকি মাছ নিয়েছিলাম কিছুটা, 2 রকম নিয়েছি আমি, আর একটা ফ্যামিলি যারা গেছে ওরাও নিয়েছে। সকালে আর দুপুরে ডিম আলু ডাল দিয়েই খাওয়া হয়েছে। এখন রাতে না ওটা আর ভালো লাগছে না খেতে। ঘুরতে যখন এসছি এক এক সময় এক এক রকম খেতে হবে। তো প্রথমে গেছিলো খাসির মাংস নেবে বলে, ওখানে প্রচুর দাম বলছিল। তো তারপরে এই চাচার দোকান থেকে কিছুটা মাংস নিলাম। তো দেখো একটা বড় সাইজের অস্ট্রেলিয়া নিয়েছে এখান থেকে। আর যেহেতু মুরগির পা খেতে সবাই অনেক ভালোবাসে, এখানে মুরগির পাগুলো না ওজন করে 100 হিসেবে বিক্রি হচ্ছিল। ওখান থেকে 8 পিস পা কেনা হয়েছে, প্রচুর বড় বড় মোটা মোটা ছিল। তো রাতে খেতে বসা হলো। এখানে আছে মাংস, সবাই নেওয়ার পরে এতগুলো মতো বেঁচে গেছে, গোটা রসুন দিয়েছিলাম ওর মধ্যে আমি আবার। খাওয়া দাওয়া কমপ্লিট করে সমুদ্রের ধারে বসেছিলাম প্রায় রাত 1টা থেকে 2টো পর্যন্ত, তারপরে শুয়ে এখন আবার দেখা হচ্ছে পরের দিন ভোর ভোর। তো এখন আবার আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। এখন যে কোন একটা জায়গায় যাবে বলছিল, উড়িষ্যা বর্ডার, আর তার পাশে আছে কিছু কিছু জায়গা, সে নামগুলো আমি ভুলে যাচ্ছি। তো সেই সকল জায়গাগুলো আমরা যাব। ওখানেও মাছের আড়ত আছে, একদম টাটকা টাটকা মাছ ওঠে, নতুনত্ব, আমরা যেগুলো দেখিনি কোনো সময় সেরকম মাছ ওখানে দেখা যায়। এখানে ছিল প্রচুর বোট, নৌকা, এটা ওটা, তো সেখানে উঠে ঘুরতেও যাওয়া যায়। তো যাই হোক, এখানে কিন্তু প্রচুর রকমের কাঁকড়া ছিল, প্রচুর রকম কালার, দেখতে যেমন খেতেও হয়তো সেরকম সুন্দর হবে। তবে এখানকার কাঁকড়ার থেকে আমাদের ওখানের কাঁকড়া খেতে বেশি ভালো লাগে, নোনা কাঁকড়া যেগুলো হয় আর কি। আর এখানে হয়তো কালারগুলো অনেক সুন্দর, এখানকার কাঁকড়া খেতে খুব একটা বেশি ভালো লাগে না। আগেরবার একটা বড় সাইজের নিয়ে সেটা খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, এখানে প্রচুর রকমের মাছ উঠেছে, যে মাছগুলো আমাদের ওখানে বাজারে অনেক অনেক দামে বিক্রি হয়, এখানে দাম অনেক কম ছিল মাছের। এখন দেখছি আস্তে আস্তে করে দোকান পাশারি খোলা শুরু হয়েছে। তো যাই হোক, আমরা অনেকটা সকাল সকাল এসে পৌঁছেছি, কারণ এখানে মানুষ হেঁটে হেঁটে আসতে আসতে প্রায় 10টা 11টা বেজে যায়। আমরা গাড়ি নিয়ে এসেছি, 10 থেকে 12 মিনিটের মধ্যে এখানে চলে এসেছিলাম। তো এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ, সবগুলো কিন্তু ওই মাথা পর্যন্ত নিয়ে যাচ্ছে। এখানটা একটা ছোট নদী টাইপের, তারপরে ওই পাশটায় সমুদ্রে গিয়ে মিলিত হয়েছে। যখন দোকান পাশারিগুলো খুলছিল ভাবছিলাম চলো কিছু কিছু জিনিস দেখা যাক, এখান থেকে নেওয়া যায় কি। তো আমি ইউটিউবের পেমেন্ট পেয়েছি কাল রাতে, এত বেশি আনন্দ লাগছিল। এইবার আমি পুরোপুরি নিজের টাকায় ঘুরছি আর নিজের টাকায় আমি খাবো। তো আমার সব থেকে এইটা বেশি ভালো লাগছে যে আমার হাজব্যান্ডের জন্য আমি কিছু করতে পারছি। ও যেহেতু আমাকে ঘুরতে নিয়ে গেছে, ওকে আমি এবার ভাবছি যে যেটা চাইবে আমি তাই কিনে দেব। প্রত্যেকবার আমার শখগুলোও পূরণ করে, এইবার ওর শখগুলো আমি পূরণ করব। তো অনেকটা আনন্দ হচ্ছিল। দেখো, নিজের পয়সায় ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, আনন্দ করা, এর পুরোপুরি আনন্দটা আলাদা। আমি বাজে খরচা কিছুই করব না, তো যতটুকু করি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে চা কিনতে এসেছি, চা নিয়েছি, এত দারুণ দুধ চা ছিল, গাঢ় একেবারে, তার সঙ্গে একটা 5 টাকা দামের বাদাম বিস্কুট। তো সিমরান বলছিল বাদাম বিস্কুট টিস্কুট কিছু নেবে না, অন্য কি চিপস নেবে। ঈশা বলছিল অন্য বিস্কুট নেবে, তো তাদের জন্য আলাদা আলাদা রকমের আইটেম ওর পাপা আনতে গেছে। এখান থেকে দিচ্ছিলাম, তবে খুব একটা আমার মেয়ের ভালো লাগেনি, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। তো এই যে দোকানটা ছিল, এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়। সবাই এখানে আমরা খাওয়া দাওয়া করছি, আমরা আছি, তো আর একটা যে ফ্যামিলি আছে তারাও আছে, যার যার পছন্দ মতো নিয়ে নিচ্ছে। আমার কি জানো তো, যাই কিছু হয়ে যাক সকালবেলা 1 কাপ চা লাগবেই। এখন যেহেতু অনেকটাই সকাল ছিল, একটুখানি চা খেয়ে নেব, ব্যাস অনেক বেলা পর্যন্ত পুরো অ্যাক্টিভ থাকতে পারবো, সারাদিন ঘুরলেও আর কষ্ট হবে না। তো আমার মেয়েরা এখানে চাতক পাখির মতো বসেছিল, ওদের মতো খাবার দিয়ে গেল, খেলো দিল, তারপরে হাজব্যান্ড বলল ডাব খাবে, মেয়েদের জন্য 2টো ডাব নেওয়া হচ্ছে। এখানে 50 টাকা করে ডাবের পিস ছিল, তবে এখানের ভাষাগুলো কিন্তু একদম আলাদা রকমের উড়িষ্যা ভাষা ছিল। এই যে উড়িয়া ভাষাগুলো কি বলবো, লেখাগুলো পুরো জিলিপের প্যাচের মতো লেখা, একটা অক্ষরও বোঝা যায় না। এই যে দাদাটা এখানে ডাব দিচ্ছিল, তারও উড়িষ্যার ভাষা ছিল। তো তাকে আমরা যখন বাংলা কথা বলছিলাম, সে কিন্তু বাংলা কথা বোঝে, আমাদেরকে ওর উড়িষ্যা ভাষায় বলে বলে বলছিল এটার মানে এই হয়। তো ডাবগুলো কেটেছিল, ভিতরে অনেক মোটা শ্বাস ছিল, সেগুলো দাদাটা ছাড়িয়ে দিল, আর অনেকগুলো স্পটের নাম বলল যে তোমরা এই এই জায়গায় ঘুরতে যাও, অনেক ভালো লাগবে।
তো ভাবছিলাম এখান থেকে বেরিয়ে সেই সকল জায়গাগুলো এবার যাব। তো এত সুন্দর সুন্দর চীনামাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তবে এখানে যা আছে আমাদের বাড়িতেও কিন্তু সেরকম পাওয়া যায়। আর যেহেতু কালী পুজোর সময় এখন আমাদের বাড়ির পাশে প্রচুর মেলা বাজার, আমাদের হাসনাবাদ বাজারে প্রচুর বাজার বসে কালী পুজোয়। তো আমি ভাবছিলাম এখান থেকে কষ্ট করে বয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, বাড়ির ওখানে যে মেলা আছে সেখান থেকে পছন্দ মতো কিনে নেওয়া যাবে। তো দেখো আমি জিনিসের দাম দর করছিলাম, আর ওই দেখো দুজন দাঁড়িয়ে আছে, তারাও আমাদের সঙ্গেই গেছে, ওরা কেনাকাটা করছিল। তো আমিও দেখিয়ে দেখিয়ে নিচ্ছিলাম যে কোনটা কি নেওয়া যায়। ওদেরগুলো পছন্দ করে দিচ্ছিলাম, ওরা আমারগুলো পছন্দ করে দিচ্ছিল। হঠাৎ করে দেখতে পেলাম জ্যান্ত সাপ এসে আমার পাশে ঘুরোঘুরি করছে। তো দেখো সাপটাকে আবার পাত্রে রেখে দিলাম। ভালো লাগে জানো তো, আলাদা আলাদা জায়গায় গেলে জিনিস কিনি আর না কিনি দেখতেও ভালো লাগে। আর এইবার সবথেকে বেশি আনন্দ হচ্ছে আমি ইউটিউবের পেমেন্ট নিয়েই তারপরে ঘুরতে যাচ্ছি। তো পছন্দ তো অনেক কিছুই হচ্ছে, কিন্তু কিছুই কিনবো না, সামনে আমার বড় একটা খরচ আছে যখন আমার মেয়েকে স্কুলে ভর্তি করব।